মোদির সাফল্যে নির্বাচনী ইশতেহারের কি কোনো ভূমিকা আছে? ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার 2 জুন সন্ধ্যা 6টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই আসতে থাকে বুথফেরত জরিপ। জরিপে বলা হয়, টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। জরিপের তথ্য যদি সঠিক হয় তাহলে মোদিই হবেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা 3বার নির্বাচনে জিতছেন এবং প্রতিবারই তার আসন বাড়ছে। এই সাফল্যের পেছনে মোদির ভারতীয় জনতা পার্টির বিজেপি নির্বাচনী ইশতেহারের কি কোনো ভূমিকা আছে? এবারের লোকসভা নির্বাচনের ইশতেহারে এবং নির্বাচনী প্রচারণাগুলোতে মোদির ভারতীয় জনতা পার্টি বেশ কয়েকটি অঙ্গীকার করেছে। সেই অঙ্গীকারগুলোর মধ্যে প্রথমেই আসে তার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। নির্বাচনে জয়লাভ করলে দেশে সিভিল কোড চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। সিভিল কোড চালু হলে সবার জন্য একটি অভিন্ন আইন চালু হবে, অর্থাৎ ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের জন্য একটি অভিন্ন আইন থাকবে। বর্তমানে বিভিন্ন ধর্মের ভারতীয়রা তাদের বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট আইন অনুসরণ করতে পারেন বা ধর্মনিরপেক্ষ কোড বেছে নিতে পারেন। একজন ব্যক্তি কাকে এবং কতজনকে বিয়ে করতে পারবেন, কিভাবে বিয়ে বিচ্ছেদ করবেন বা উত্তরাধিকারের বিষয়টি কিভাবে ফয়সালা করা হবে তা একেক ধর্মে একেক নিয়ম অনুসারে হয়ে থাকে। কিন্তু নতুন সিভিল কোড অনুসারে সবাই এক আইনের আওতায় পড়বে। বিতর্কিত স্থানে মন্দির নির্মাণ। মোদি এই বছরের শুরুতে বিতর্কিত স্থানে হিন্দু দেবতা রামের মন্দির উদ্বোধন করার পরে এ ধরনের আরও মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দলের নেতারাও বলেছিলেন, এবারে নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে তাহলে অন্যান্য বিতর্কিত স্থানেও মন্দির নির্মাণ করা হবে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বহু শতাব্দী ধরে মুসলমানরা হিন্দু মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ করছে। উত্তরপ্রদেশ রাজ্যে এই ধরনের দুটি স্থাপনার বিরুদ্ধে আদালতে মামলা চলছে। একটি মোদির বারাণসী নির্বাচনী এলাকায়, আরেকটি মথুরায়। এক জাতি এক নির্বাচন। মোদির দল প্রতি 5 বছরে একই সময়ে ভারতের 2-8টি রাজ্যের বিধানসভা ও লোকসভা নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার সুপারিশ করে একটি অফিসিয়াল রিপোর্ট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে ভারতের রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন আলাদা আলাদা সময়ে হয়ে থাকে। তবে এই পদক্ষেপের জন্য একটি নতুন আইনের প্রয়োজন হবে, যা পার্লামেন্টে পাশ করতে হবে এবং সবগুলো রাজ্যের অনুমোদন লাগবে। অর্থনীতি। বিজেপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ভারত বিশ্বে 5ম অর্থনীতির দেশ থেকে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রেখে উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন মুদ্রাস্ফীতি বজায় রাখার প্রতিশ্রুতিও ছিল নির্বাচনী ইশতেহারে। উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বেকারত্ব কমাতে কাজ করবে বিজেপি, এমন প্রতিশ্রুতিও দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। এছাড়া জয়ী হলে শ্রম আইন বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে, যাতে কোম্পানিগুলোর নিয়োগ ও চাকরিচ্যুতির প্রক্রিয়া সহজ হয়। মোদি সরকার গত 10 বছরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, যার ফলে চাকরিপ্রার্থীরা বিভিন্ন সময়ে মোদির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথ উত্তপ্ত করেছে। বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সিএমআইর মতে, ভারতে বেকারত্বের হার এপ্রিলে বেড়ে 8.1% হয়েছে, যা 2024 সালের মার্চ মাসে 7.4% ছিল। ভারতের উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠা। মোদির অঙ্গীকারগুলোর মধ্যে অন্যতম ছিল উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। যদিও তার দল বিজেপি মণিপুরের কথা উল্লেখ করেনি, কিন্তু মোদি দেশের উত্তর পূর্বে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে জাতিগত সংঘাতে কমপক্ষে 220 জন নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অনেক বিশ্লেষকের মতে, এখানকার জাতিগত নৈরাজ্য ও গৃহযুদ্ধকে সামলানোর ক্ষমতা মোদি সরকারের নেই। মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রাহুল গান্ধী এসব রাজ্য ঘুরে বারবার মোদির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, আগামী 4 জুন জানা যাবে নির্বাচনের ফলাফল।